আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমুদরিয়া মানেই প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অব দি মার্জিনাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। প্রথম খবরটি হলো, আরজিকর কাণ্ডের জেরে চিকিৎসকদের আন্দোলনের কাছে নথি স্বীকারের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলে দেন, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু আশা করি মানুষ বুঝেছেন ওরা বিচার চায় না, চেয়ার চায়। আরজিকর কাণ্ডের পরে ডাক্তাররা লাগাতার আন্দোলন করছেন। কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব সহ কয়েকজনের ইস্তফাও চাইছেন ডাক্তাররা। নবান্ন থেকে আলোচনার ডাক দিলেও ডাক্তাররা যে শর্ত দিয়েছিলেন তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। ফলে ডাক্তাররাও আলোচনায় যাননি। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে অপেক্ষা করার পর তিনি কনফারেন্স হলতে সাংবাদিক বৈঠক করে সেখান থেকে বেরিয়ে যান এবং তিনি সেখানে ইস্তফা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি কবে ইস্তফা দেবেন সেটা কারো কাছেই স্পষ্ট নয়। সুপ্রিম কোর্ট আগামীকাল শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের যে চূড়ান্ত রায় সেটা দেবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা 13 সেপ্টেম্বরের তালিকা অনুসারে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে একটি বেঞ্চে এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এবারের খবরটি ঢাকার অন্তর্বর্তী সরকার ভারতীয় ধনকুবের আদানি গোষ্ঠীর সঙ্গে পাওয়ার চুক্তি চূড়ান্ত হবে কিনা তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপ সহ ব্যবসাগুলোকে যাচাই করা হচ্ছে। কী ধরনের চুক্তি সই হয়েছে, শর্তাবলী কি কি, জমির আইন মানা হয়েছে কিনা তা দেখা হবে বলে জানিয়েছেন তারা। 2017 সালের নভেম্বরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আদানি পাওয়ার লিমিটেড 25 বছরের জন্য 1496 মেগাওয়াট পাওয়ার কেনার চুক্তি সই করে। দেখা যাক শেষ অবধি কী হয়। এবার আসছে একটি চীনের খবরে। চীনের একটি শহরে একদিনে এক ব্যক্তির 23টি দাঁত তোলা হয়। পরিণতিতে কয়েকদিন পর সে মারা যায়। 12টি দাঁত বসানোও হয়েছিল, কিন্তু 2 সপ্তাহের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়। বেজিং প্রদেশের শুধুমাত্র হুয়াং নামে পরিচিত এই ব্যক্তি ইয়ংকাং দেউ ডেন্টাল হাসপাতালে মারা যান। এবারে একটি সোনা চোরাচালানকারীর খবর। আন্তর্জাতিক সোনা চোরাচালান র্যাকেটের মূল অপারেটর হিসাবে অভিযুক্ত এক ভারতীয় ব্যক্তিকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহী থেকে এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ ছিল। ধৃতের নাম মুনিয়াদ আলী খান। তিনি রাজস্থানের সিকারের বাসিন্দা। ভারতে ফেরার পর ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে গ্রেপ্তার করে। এই স্মাগলার তার শাগরেদদের দিয়ে ইমার্জেন্সি টর্চের ব্যাটারি রাখার জায়গায় তিনি সোনার বিস্কুট দুবাই থেকে ভারতে পাঠাতো। কিছুদিন আগেই 18 কেজি সোনা ভারতের একটি বিমানবন্দরে বাজেয়াপ্তও হয়। আজ এই পর্যন্তই। পরে আসবো অন্য কোনো নিউজ নিয়ে। খোদা হাফেজ।